কবে আমার পিছু ছাড়বে? যতদিন না তুমি আমাকে হ্যাঁ বলছো। দেখো, আমি আগেও বলেছি, এখনো বলছি, স্পষ্ট ভাষায় বলছি, আমি দীপ্তকে ভালোবাসি, দীপ্তকে চাই, দীপ্তকেই বিয়ে করব। খালি দীপ্ত দীপ্ত দীপ্ত, কি আছে দীপ্তর মধ্যে যেটা আমার মধ্যে নেই? না আছে ক্লাস, না আছে ভালো একটা থাকার জায়গা, আর না আছে টাকা, যেটা আমার কাছে আছে। দেখো, ভালোবাসা এসব দেখে হয় না। ও সরি, তুমি তো আবার ভালোবাসা মানে কি সেটাই বোঝো না। তুমি তো টাকা দিয়ে নাক মোছো, আর এইসব ডায়লগ অন্য মেয়েকে দেবে, ঠিক পটে যাবে। পরের বার এই ছুরিটা আর মিস হবে না। আচ্ছা শোনো না, তোমার জন্য একটা ডোর এনেছি। ডোরটা তোমার জন্য এনেছি, তোমার হাতে বেঁধে দেবো, ঠিক আছে? এইটা বেঁধে দেবো যাতে তোমার কোনো বিপদ না হয়, তুমি কোনো রকম কোনো টেনশনে না থাকতে। চলো তো এখান থেকে, সবসময় আমার ভালো লাগে না। বুঝলি ভাই, এর মনে হয় রিজেকশন খেয়ে এসছে। আমাকে মারছিস কেন? যার কাছে রিজেকশন খেয়েছি তাকে গিয়ে মার। আচ্ছা তুই প্ল্যান বল। প্ল্যান? কি প্ল্যান ভাই? আরে তুই এক্ষুনি যেটা বললি। আরে ভাই, আমি তো ইয়ার কি মারছিলাম এমনি। এই প্ল্যানটা কিন্তু খারাপ না। তোরা কি সত্যি মারবি নাকি ওকে? মারতে যাবো কেন? ভয় দেখিয়ে ছেড়ে দেবো। ভয় দেখানোই তো আমাদের কাজ। আর ও যা ছেলে, ও গার্লফ্রেন্ড ছেড়ে পালাবে, তারপর কৃতি তোর। বাহ, ব্যাপারটা এবার আমি বুঝতে পারলাম। কৃতি তখন ভাববে যে আমি যাকে ভালোবাসলাম সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, আর যাকে রিজেকশন করলাম সেই আমার পাশে এসে দাঁড়ালো। বাহ, ব্যাপারটা ভালো তো। চল কাজ শুরু করি তাহলে। মালটাকে তোল। ও তোরা আমাকে কেন বেঁধে রেখেছিস বল? দেখ ভাই, আমাদের একটাই দাবি, তুই কৃতিকে ছেড়ে দে। ছেড়ে দেবো? আর যদি না ছাড়ি? যদি না ছাড়িস তাহলে আর কিছুই করবো না, শুধু মেরে খালে ফেলে দেবো। তোর কি মনে হয় আমরা তোর সাথে মজা করছি? তা নয় তো আবার কি? তোরা কয়েকটা সার্কাসে যোগান নিয়েছে আমাকে ভয় দেখাবি, আর আমি ভয় পেয়ে যাবো? তুই ভাবলি কি করে যে আমি ভয় পেয়ে কৃতিকে ছেড়ে দেবো? দ্যাটস নট পসিবল। কৃতি কোনো কুকুরকে ভালোবাসবে, তবু তোকে ভালোবাসবে। কি ভাই, তুই তো মারতে গেলি কেন? তুই তো শুধু ভয় দেখানোর কথা ছিল। এই পাগল, তুই মারলি কেন? কি ভাই, তুই বডি কি হবে যদি কেউ জানতে পেরে যায়? কি হবে? কিভাবে জানবে? কে বলবি? তুই তুই বলবি না তুই বলবি? তুই তো তোরাই জানিস। আরে বডি পাবেই না। এক কাজ কর, তোরা গিয়ে একটা বস্তা নিয়ে, বাকিটা আমি সামনে।
কি বলছিস? কে তুই আমাকে কেন বেরিয়েছিস? আমাকে ছেড়ে দে। আরে বাবা, তোকে তো ছাড়বো না কিন্তু। কেন, কি করবি আমার সাথে? কি করবো সেটা আমাদের ম্যাডাম জানে। তুমি ম্যাডাম ডিল করতে হবে। একে একে যা করার আমি করে নেব। কি করবে আমার সাথে? সত্যি কথা বল, দীপ্ত কোথায়? দীপ্তর সঙ্গে তোরা কি করেছিস? আরে বল। আমি 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 বলছি 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 আমাদের দীপ্তকে মারার কোনো প্ল্যান ছিল না। রনিত রেগে গিয়ে মেরে দিয়েছে। কি? কি করবে? বলবো তো আগে, মরার আগে। সকালবেলা দরজা ঠকঠকাচ্ছে। দেখে আমার মস্ত গরম হয়ে যাচ্ছে, নিজেকে ঠিক রাখতে পারছি না। নাও, উদ্ধার করে এসছে, দাদা আজ সামলা দেবে এইবার। আর এই কাজটা না, এই কাজটা কোনো সাইকো মাইন্ড লোকের কাজ, এ কোনো সাধারণ মানুষের কাজ না, আমার যেটা মনে হচ্ছে। আরে ছাতাটা ঠিক করে দাও, কাজও ঠিকঠাক করতে পারে না। আর কি কি দরকার ছিল, কি দরকার ছিল মেয়েটার বয়ফ্রেন্ডকে মারা? ডানা গজিয়েছিল না, চুলকানি উঠেছিল,
মেয়েটার বয়ফ্রেন্ডকে মেরে একবারে শেষ করে দিয়ে একবারে বেশ কি প্রমাণ করতে চাইছিস তোরা? মারা কি দরকার ছিল এগুলো? সামলাবে কি এবার? দাদা আছে সামলে দেবে। বৃষ্টি জোরে এসেছে, চল ঘরে গিয়ে কথা বলি, তারপরে দেখা যাক। তোদের কি মনে হয় কে কাজ করতে পারে? এনি আইডিয়া? আচ্ছা দাদা, মেয়েটা ওই কাজটা করেনি তো? তুই এটা কি বলতে চাইছিস? ও কেন এগুলো করে? কেন না করতে পারার কি আছে? আরে পাগল, মেয়েটা এমনিতে সারাক্ষণ ছুরি নিয়ে ঘোরে। তুই কি বলতে চাইছিস? ও কেন এগুলো করবে? ও এগুলো করতে পারে না। আরে কি বলতে চাইছিস? মেয়েটা কেন সব করতে পারে না? অবশ্যই করতে পারে, না করার কি আছে? আরে পাগল, মেয়েটা সবসময় ছুরি নিয়ে ঘোরে এমনি তো। আরে মেয়েদের তো একটা সেলফ ডিফেন্স বলে বিষয় আছে নাকি? ছুরি নিয়ে ঘুরলেই সে হয়ে যায় খুন? আজব সব। ও এগুলো করবে কেন? ও এগুলো করতে পারে না। আমার মনে হয় কি বলতো, তুই না ওই মেয়েটার প্রেমে অন্ধ হয়ে গেছিস। হ্যাঁ, আমি অন্ধ হয়ে গেছি, কিন্তু তোরা বারবার কেন এটাই ভাবছিস যে মেয়েটাই খুন করেছে? আমাদের তো পাঠানো তো অনেক লোক, তারাও তো করতে পারে। চল তুই শোন, এই যা করে এখন মাথা গরম করিস না। কি বললো হয় দেখছি, যা। আর হ্যালো দেখো, এই বসি এলাকায় কি হচ্ছে কোনো খবর টবর নেই নাকি? আমাকে ফোন করে জানতে হয়। মাস গেলে তো টাকাগুলো নিতে কোনো অসুবিধা হয় না, এসে তো গুনে গুনে নিয়ে চলে যাস। হ্যাঁ, থুতু দিয়ে গুনে নিস। আর কোথায় কি আমার ছেলেটা খুলে নিয়ে যাচ্ছে না কোনো খবর নেই? আরে ভুল, দুদিনের মধ্যে যদি না কোনো খবর পাই তো তোকে পুরো ট্রান্সফার করে দেবো, এমন জায়গায় ট্রান্সফার করে দেবো তো খবর পাবি না, ফ্যামিলির সঙ্গে কোনো যোগাযোগ থাকতেই পারবি না। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে, মাথায় রাখিস কথাটা। ঠিক আছে, আমি আর কল করবো না, আমাকে জানা দুদিনের মধ্যে। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভে। ভাই তো এই বড় করছিস তো? কে বে তুই? এগুলো লোক লাগছে তুই কি ঘুমোচোদা আছিস নাকি ভাই? না, বৌমা কেন হতে ভালো সামনে আর কি বই আনন্দ হতো। হ্যাঁ ম্যাডাম, কাজ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে ম্যাডাম, হয়ে যাবে। Sorry, as DJ. হ্যালো, কে রে শালা তুই? আরে আমার কথা ছাড়, তোর গিফটটা কেমন লাগে সেটা আগে বল। সামনে আয়। বাবা, ছেলে দেখছি বিরাট তেজ। চল তোর এই ইচ্ছেটা পূরণ করে দেবো। বাক্সের মধ্যে দেখা চিঠি আছে, ওই চিঠি সব লেখা আছে। হ্যাঁ, দম থাকলে একা আসবি। ও সরি, তুই ওরা কাকে নিয়ে আসবি? তোর কোনো সঙ্গী বেঁচেই নেই তো।
সূর্যপুর ভাটা, সময় 10টা। পরের পাতা দেখ। ম্যাডাম, কথা মতন কাজ হয়ে গেছে, আপনি ঠিক সময় মতো চলে যাবেন লোকেশনে। আচ্ছা ম্যাডাম, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? আপনার বাড়ির লোক কেউ নেই? বাড়ির লোক জন্মের পর থেকে মা বাবা ছেড়ে চলে গেল। মানুষ হলাম অনাথ আশ্রমে, বড় হলাম। কোনো একদিন দীপ্তর সঙ্গে দেখা হলো, আস্তে আস্তে বন্ধুত্ব, তারপর ভালোবাসা, তারপর ভালোবাসা কি অদ্ভুত না ম্যাডাম? এটার জন্য লোক মরতেও পারে, আবার মারতেও পারে। তুই তোর তো দেখেই মনে হয় না তুই ঠিক করে ফোন করতে পারিস। ফুঁক দিলেই তো উড়ে যাবি। তুই তো সেই ফুঁটাও মারতে পারবি না, তুই আমার কি ওড়াবি? আবেল লেওরা যা তো বেকার মাথা গরম করিসনি। তুমি তার মানে এসবের পিছনে তুমিই ছিলে? তোর দীপ্তকে মারা ভুল হয়েছে। কিন্তু তুমি কিভাবে জানলে? তুই হয়তো ভুলে গেছিস সেদিন আমি দীপ্তর সঙ্গে কথা বলছিলাম ভিডিও কলে, আর সেইখানেই আমি আদিকে দেখতে পাই। তারপরেই সবটা বুঝতে পারি। আমাদের দীপ্তকে মারার কোনো প্ল্যান ছিল না, কিন্তু রনের রেগে গিয়ে ওটা মেরে দিয়েছে। দীপ্ত? তাহলে তুইও দীপ্তর কাছে চলে যা।
আমাকে যেভাবে মেরেছে, যেখানে পাঠিয়েছে আমি ওদের সেখানেই পাঠিয়ে দিয়েছি। দীপ্ত, আমি তোমাকে ভালোবাসি, আমি পারবো না এখানে একা একা থাকতে। আমি আসছি দীপ্ত, আমি আসছি তোমার কাছে।